শেখ হাসিনার নার্ভ অনেক শক্ত। উনি 14 সালে ভোট করেছেন, তখনও তাকে অনেকে বলেছিল মিড টার্ম ইলেকশন দেন। সুরঞ্জিত সেনগুপ্ত ভোটের আগেই বলেছিল এইবার ভোটের তফসিলটা পেছানো উচিত, কিন্তু উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন উনি স্টিক ছিলেন। এখন উনি একটা খুব সুবিধাজনক জিওপলিটিক্যাল অবস্থানে আছেন। ওনাকে ভারতেরও দরকার, ওনাকে চায়নারও দরকার, ওনাকে রাশিয়ারও দরকার, আবার আমেরিকা বাংলাদেশের চাপ দেয় একটা লিমিট পর্যন্ত। যদি আরেকটু চাপ দিলে আবার চায়নার কোলে চলে যায়, তখন ফিরিয়ে আনবো কীভাবে? ঠিক এই সুবিধাজনক অবস্থাটা উনি এনজয় করছেন এবং এটা উনি ক্রিয়েটও করেছেন, এটার জন্য উনি ক্রেডিট পাচ্ছেন। কিন্তু দেশের আভ্যন্তরীণ সমস্যাটা কি সমাধান হলো? এগুলো তো আমেরিকা রাশিয়া সব বলছেন, সবই সারা বিশ্বের কথাই আমরা বলছি। আভ্যন্তরীণ সমস্যাটা তো সমাধান হলো না। 50 বছর পরে, 25 বছর পরে কি হবে বাংলাদেশে? 10 বছর পরে কি হবে? ইকোনমিক ক্রাইসিস হলে কি হবে? মানুষ কি ইকোনমিক ক্রাইসিস হলে সরকারকে সুযোগ দিবে? ঠিক আছে, আপনাদের 2 বছর টাইম দিচ্ছি, আমরা কষ্ট করবো, আপনার ইকোনমিক ক্রাইসিস করেন, নাকি রিভলভ করবে? দুর্ভিক্ষ হলে কি হবে? রায়ট হলে কি হবে? আমেরিকা তার সব কার্ড খেলেনি, আমেরিকা তার কিছু কার্ড খেলেছে। তবে হ্যাঁ, অক্টোবরের পরে আমেরিকা একদমই নিশ্চুপ হয়ে গিয়েছিল। সেটার পিছনে সে ব্যাখ্যাটাও জিএম কাদের দিয়েছে যে আসলে এদেশে 1 কোটি লোক রাস্তায় নামলেও তো পট পরিবর্তন হবে না যদি এক্স ফ্যাক্টর যুক্ত না হয়। এক্স ফ্যাক্টর বলতে উনি কী বুঝেছেন সেটা উনি ব্যাখ্যা করতে পারবেন। তবে 6 সালে আমরা দেখেছি এক্স ফ্যাক্টর যুক্ত হয়েছিল, সেনাবাহিনীর লোক বঙ্গবনে গিয়েছিল একটা চিঠি নিয়ে। ওই রকম কিছু না হওয়া পর্যন্ত শুধু জনগণের মাঠে নামা, মিছিল করা, মিটিং করা হইতে পট পরিবর্তন বাংলাদেশে কখনোই হয়নি। কিন্তু জিএম কাদের সাহেব তো ভোটের আগে দিল্লি থেকে ফিরে এসে একদম চুপ হয়ে গেলেন। দেখুন, বাংলাদেশের তো অবশ্যই ইন্ডিয়া একটা শার্প নজর রাখে। চুপ হয়ে গেলেন কেন? নাকি ওখানে চুপ করিয়ে দিলেন? না, চুপ হয়ে গেছেন কেন সেটা উনি অপেক্ষা করছিলেন যে ভোটের সময় উনি কি করবেন, আলোচনা হবেন, ভোটের আগে উনি সিদ্ধান্ত কি নেবেন। দেখুন, ইন্ডিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশও ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ। চিকেন নেকে আমাদের মাত্র 16 কিলোমিটারের মধ্যে চায় না। সো বাংলাদেশের টেরিটরিতে কি হচ্ছে এটা ইন্ডিয়া তার আভ্যন্তরীণ সিকিউরিটির কারণে নজর রাখে, এবং কখনো সেটা গণতন্ত্র কম্প্রোমাইজ করেও। তবে একটা পর্যায়ে ভারতকে ইন্টারন্যাশনালিও কিছুটা চাপে পড়তে হবে যে বাংলাদেশের গণতন্ত্রটা অনেকে মনে করছে ভারতের কারণে নষ্ট হচ্ছে, অনেকে মনে করছে। আমি তো মনে করি বিএনপির কপাল তখনই পুড়েছে যখন 10 টাকা অস্ত্র পাওয়া গেল। এখন চাইনিজ লোন ফান্ড যাই বাংলাদেশে আসুক, 10 টাকা অস্ত্র তো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। 7 সিস্টার তো শান্ত আছে, যেটার কারণে ভারত ম্যাসিভ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি অ্যাডভান্টেজ পাচ্ছে। তার সোলজার এই বর্ডার রাখছে না, 1800 কিলোমিটার বর্ডারে তার সোলজার লাগছে না, সে সোলজারটা পাকিস্তান বর্ডার, চায়না বর্ডারে ডিপ্লয় করতে পারছে। কিন্তু আগে সেটা ছিল না। এই যে সুযোগটা তারা আওয়ামী লীগের আমলে পেয়েছে, এটার জন্য তারা অবশ্যই আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ বা ফ্রেন্ডশিপটা আরো ডিপেন্ড হয়েছে। বাট দেন অ্যাগেইন দেশে তো একতরফা ভোট হচ্ছে এবং সে একতরফা সরকারটা ভারতের সাপোর্ট পাচ্ছে। আমাদের দেশে একতরফা ভোট এবং গণতন্ত্রের এমন অবস্থার জন্য যদি আপনারা ভারতকে দায়ী করছেন, সব পক্ষে বিএনপিও সেই দায়টা দেয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের গণতন্ত্রটাকে এতই ঠুনকো যে কেউ এসে সরিয়ে দিচ্ছে, নড়িয়ে দিচ্ছে, এবং এটা যদি রাষ্ট্রের একটি সরকারের দায়ী হয়ে থাকে, তাহলে আমরা একটা অন্য একটি রাষ্ট্রকে কেন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই? আমরা তো দাঁড় করাবো সরকারকে, যে তুমি আমাদের জন্য দায়ী, আমার গণতন্ত্র, ভোট তুমি লুট করছো। একটা সরকার তো একা একা চলতে পারে না। 14 সালের ইলেকশনের পরে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস সরকারের সাথে ডিস্টেন্সে ছিল। তখন ভারতের সাথে সরকারের সম্পর্ক ভালো ছিল, একমাত্র ভারত চায়নার সাথেই ছিল। যখন একতরফা ভোট হয় তখন একটা ইন্টারন্যাশনাল আইসোলেশন সৃষ্টি হয়। সে আইসোলেশনে সরকার আবার রিথিঙ্ক করে, না আমার এখন একতরফা ভোট করা যাবে না, যেটা ভেনেজুয়েলা করলো, ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। কিন্তু ভারতের সাপোর্ট পেলে, রাশিয়ার সাপোর্ট পেলে আওয়ামী লীগকে আর ওই রিথিংটা করতে হচ্ছে না। এই অ্যাডভান্টেজটা আওয়ামী লীগ নিতে পারছে। তার মানে শুধু আওয়ামী লীগ ন্যাশনালি শক্তিশালী না, ইন্টারন্যাশনালি তার এখন শক্তিশালীও আবার উইকও। বেশ কিছু বড় বড় পরাশক্তি এই ভোট নিয়ে কথা বলছে। তারা যেভাবে ভোটটা চেয়েছিল, যে অংশগ্রহণ চেয়েছিল, সেটা হয়নি। তারা এখন ক্ষান্ত দিচ্ছে, কিন্তু তারা তো একেবারেই এই ইস্যুটা ছেড়ে যাবে না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আমেরিকার কাছে এখন অনেক কার্ড আছে, সব কার্ড তারা ছাড়েনি। কি কি কার্ড ছাড়বে? ইকোনমিক কার্ড আছে। তারা জানে একটা দেশের অর্থনীতি যখন ডাউন হচ্ছে তখন কি করলে আরো ডাউন হবে বা কি করলে এটা উত্থান হবে না। বাংলাদেশের ইকোনমি বাঁচাতে পারে এখন চায়না লোন দিবে, এই তো চাইনিজ লোন নেওয়ার পরে সেটা তো ভারতের একটা রিয়াকশনও হতে পারে। সো এছাড়া আমি মনে করি প্রতিনিয়ত সরকার একটু একটু করে উইক হবে ইকোনমিক কারণে, দেশের স্বার্থে, কিন্তু হতে হবে সরকারকে।